অনুদান পেতে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের সময় বাড়ল। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুদানের টাকা পেতে অনলাইনে আবেদন করার সময় 15 সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে। বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বলা হয়েছে, 24-25 অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বিজ্ঞানাগারে ব্যবহার করার জন্য কেমিক্যালস যন্ত্রপাতি ক্রয়ের আর্থিক অনুদান দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ক্লাসগুলোকে আর্থিক অনুদান দেওয়া সংক্রান্ত সাধারণ নীতিমালা 2019 সংশোধিত অনুসারে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন দাখিলের সময়সীমা আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। আবেদনপত্রের অনুদানের জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত প্রস্তাব করা যাবে। এতে আরও বলা হয়, নীতিমালা সহ আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করতে হবে তার মধ্যে একটা হচ্ছে, আর্থিক অনুদান প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়ন নিতে হবে। অনুদানের টাকা দিয়ে কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কোনো প্রকার ভৌত অবকাঠামো নির্মাণ বা নির্মাণ সামগ্রী ক্রয় করতে পারবে না। বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ডগুলোর স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের বিধিবদ্ধ সংস্থার রেজিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয় থাকতে হবে। প্রতি অর্থবছর নিয়মিত প্রকাশনা, সম্মেলন, তারপর সিম্পোজিয়াম, কর্মশালা বা প্রদর্শনীর আয়োজন সম্পর্কে তথ্য পেশ করতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত গঠনতন্ত্র থাকতে হবে এবং গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত সভা অনুষ্ঠানের প্রমাণ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত আয়ের উৎসও থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকে একটি চলতি অনলাইন হিসাব থাকতে হবে এবং মাসভিত্তিক গচ্ছিত টাকার ব্যাংক সার্টিফিকেট দাখিলের নিশ্চয়তা দেওয়া সহ এই মর্ম একটা সনদপত্র অঙ্গীকার নামা সহ আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অডিট রিপোর্ট সহ বার্ষিক আয় ব্যয় এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত সরকারি অনুদানের বিবরণী জমা করতে হবে। বিগত সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে কোনো অনুদান পাওয়া গেলে সেই অনুদান ব্যয় বিবরণী দাখিল করতে হবে।